মামা থাকেন। তো আমার বাসায় চলে আসছি। বাসায় বসে বাকি দুইজনের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, কিন্তু কারোরই কোনো খোঁজ খবর নাই, পুরো রুম ফাঁকা। তো আমরা বের হয়ে যাবো, কিন্তু বের হওয়ার আগে একটু চানাচুর খাইতেছে। ওকে, আরেকজন মেম্বারের সাথে দেখা হয়ে গেল, আমাদের বড় ভাই মনে হয়। হ্যাঁ, তো এখন হচ্ছে গিয়ে বাসের জন্য এখানে একটু ওয়েট করতেছি, জানি না কোন বাসে যাব। মোটামুটি সব প্ল্যান তন্ময় করতেছে, আমরা জাস্ট ওকে ফলো করতেছি। প্যারা জানি আর সবে যে এই ছেলেটা নেবে প্যারাময় বলেন 250 দেবো, 250 দেবো, বলেন 220 টাকা, 250 আসো। উঠো যাও। ওইদিকে আরেকজন প্রস্তুতি নিচ্ছে, তুমি খালি আমারে দেয় যে হবে। আমার দিকে ধরতে পারো। আমার এটা কোনো সমস্যা। আরে সব জিনিস কি আর ব্লগে যাবে নাকি? কিছু কিছু তো সিক্রেটও থাকবে, তো প্যারা নাই। এর জন্য চিল্লাই বলতেছে কি ব্যাপার, আমার দিকেই কেন বারবার, আমার সাথেই কেন কেন কেন? আরে খাও আছে নাকি? খাও খাও খাও, ওইটা আগে দাও। লজ্জা পায় গেছে, ঠিক আছে, চামে খাইয়ে দিল। বৃষ্টি হলে কি পাহাড়ে ওটা পসিবল? হ্যাঁ, 19 নাম্বার 19 নাম্বার কাউন্টারে, যতদূর জানি 19 নাম্বারে, বা জিজ্ঞেস করলেই হবে। লাইন নাই তো। হ্যাঁ, ইয়া তো একবারেই ফাঁকা দেখতেছি। এই যে মেইল ট্রেন, এটা আসসালামু আলাইকুম স্যার। আমি এই জায়গায় মানে প্রথম আসলাম, বুঝছো? ও না, আমি এখানে অনেক আছি, ভালো এক্সপিরিয়েন্স আছে, মারাত্মক বড় অবস্থা। আমি কি লেখা 10:33 ছেড়ে দিল একবারে পুরো। এই তো বাইরে কি পাওয়া যায়? আওয়াজ দে ভাই, আওয়াজ দিতে এটা তো ডাবল আছে, ডাবলই থাক, সমস্যা নাই। লুডো খেলা হচ্ছে, ইউটিউব চ্যানেল আছে, লুডো খেলা হচ্ছে। কি টাকার খেয়ে দিল রে? ওরে বসাইছে, আমার খাই দিল। দাও ঘরে আসি। এই আমরা এখন কি খাইতেছি? চা খাইতে আসলাম, বহুত সুন্দর দাঁড়ায় আছি, এত যাই না ভাইয়া। আমার 4টা লাল চা ওয়ান টাইমে দেন। দেন দুধ চাই দেন। একটা কত, একটা 10 বাজে। আর এটা কি স্টেশনের নাম কি? এটা ভৈরব। আচ্ছা, এটা হচ্ছে ভৈরব স্টেশন, একটা 10 বাজে। আর এই যে এটা হচ্ছে মোটামুটি অবস্থা, প্রচুর ভিড়। আর এখানে আপাতত চা খাই। চা দেন না আমার। এই বলেন 4টা চা কত? শুরু হয়ে গেছে, শিয়ানি শুরু হয়ে গেছে না? শিয়ানি বলতে সেই রাত 10:30টায় উঠছি, এখন বাজে 6:06, আর এখন এই জায়গায় সিট পাইলাম। ব্লগ উইথ হট বয় অ্যান্ড অডিও। ও, সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ি, এটা ফাইনাল। ওকে, ও বাবা, এটা আবার। সো এই ট্রেনটাই ছিল আমাদের ট্রেন। এই বৃষ্টি পড়তেছে নাকি? হ্যাঁ। আরে জোস। ওকে, শেষমেশ
ফাইনালি হচ্ছে গিয়ে সীতাকুণ্ড স্টেশনে এসে নামলাম। আর আমার আসলে এই ধরনের ব্লগ করার কখনো কোনো অভিজ্ঞতা নাই, অ্যান্ড ফার্স্ট টাইম আমি এরকম ট্রাভেল ব্লগ করতেছি আর কি। তো আমরা হচ্ছে রাতের বেলা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠছিলাম হচ্ছে অলমোস্ট 10:30টায়, আর এইখানে এসে নামলাম হচ্ছে 7:20 বাজে। অ্যান্ড পুরো জার্নিটা ছিল অনেক খুবই সুন্দর একটা জার্নি ছিল, অনেক চিল, অনেক মাস্তি, এবং আমাদের মতো আরও অনেকগুলো ব্যাচ ছিল যারা এখানে আসছে আর কি। সো তাদের সাথে হয়তো দেখা হইতে পারে কিছুক্ষণ পরে, কারণ তাদের প্ল্যান আর আমাদের প্ল্যান অলমোস্ট সেম। তো যাই হোক, মোটামুটি আজকের ট্যুর মোটামুটি এখান থেকেই শুরু করব। সো দেখা যাক কী করা যায়, আসলে ওই রকম কোনো প্ল্যান নাই আমাদের, বাট তারপরেও দেখি কতটুকু কী করতে পারি, অ্যান্ড আপনাদের সাথে যতটুকু পসিবল ততটুকু শেয়ার করার চেষ্টা করবো আর কি। কী হয়েছে? ওই যে হোটেল আছে না, জামা কাপড় চেঞ্জ করার হোটেল। ওহ, জামা কাপড় চেঞ্জ করার হোটেল লাগবে তোমার? ওর ড্রেনে খেল। তোমার বুঝতে সাইজ কি এরকম মাটা। আর এই যে সীতাকুণ্ড ডিগ্রি কলেজটার এই সাইড একদম বাম সাইডটাতে সুন্দর একটা পুকুর পাড় আছে, যদিও পানি একটু কম, আর বৃষ্টির ফোঁট পড়তেছে, একদম র একটা ব্যাপার। কাকু, এত সকালবেলায় পুকুরের পানি দিয়ে কি করবেন? হ্যাঁ, রান্নার কাজে পুকুরের পানি দিয়ে ভাত রান্না করেন? সমস্যা হয় না এতে কোনো? বিষয়টা হচ্ছে দেখাই না দেখাই এটা তো পরের বিষয়, তাই না? দেখাই না দেখাই এটা তো পরের বিষয়, কিন্তু এটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ পাহাড়ে ওঠার একটা প্রি প্রসেসিং বলা যায় আর কি। তো মোটামুটি সবাই হাফ প্যান্ট টাফ প্যান্ট পরে নিচ্ছে আর কি। এই যে আমারটা আমার কীভাবে দেখাবো? আমাকে আমারটা দেখা যাবে। এই তো এই যে হাফ প্যান্টটা পরে নিচ্ছি, একদম পারফেক্ট, একদম নিচ থেকে ভালো মতোই দেখাবো। হ্যাঁ, ভালো মতোই দেখাবো, ঠিক আছে। তো আমি আর কি হাফ প্যান্ট পরে নিচ্ছি, এটা হচ্ছে কমফোর্ট জোনে থাকার জন্য আসলে এই জিনিসটা করা। হ্যাঁ, তো যেহেতু গরমের সময় হাফ প্যান্ট পরতে পরে থাকলে আর কি একটু কমফোর্টও থাকে, একটু ফিল আসে, ফিল ওটাই আর কি। ফিলের ব্যাপার না, বিষয়টা হচ্ছে না, কমফোর্ট আমি জোন, কিন্তু ফিল পাচ্ছি, ওইটাই আর কি। আমি ফিল পাচ্ছি। আরে কুকুর, আসো আসো আসো, তোমাকে নিয়ে আজকে চন্দ্রনাথ পাহাড় উঠবো। ওরা বহুত দূর। এখানে কি আছে? ভাত আছে কি? ভাত নেই না? এত সকালে কি ভাত কোথাও পাওয়া যাবে? যাবে না মামা। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে একটা সুন্দর একটা মন্দির আছে, কিন্তু মন্দিরের নামটা হচ্ছে ইন্টারেস্টিং। সেটা হচ্ছে এখানে একটা সুন্দর আর্টও আছে, প্লাস নামটা হচ্ছে দেখেন প্রেমতলা পূজা মন্দির। আয় একজন এই পাশে আয়। বেশি ব্যথা পেলাম মামা। এই জায়গার নাটগুলো খুব তো ডেঞ্জারাস লাগে। সকাল সকাল রিক্সা রাইড দিচ্ছি চট্টগ্রামে এসে, চট্টগ্রাম না সীতাকুণ্ড। বলে দাও, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম সীতাকুণ্ড জেলা। যেটা খাবা সেটাই জুস, যেটা খাবো সেটাই জুস। তোমাদের জন্য বড়ি আছে, জুস তো থাকবেই, লগে এগুলো থাকবে না তো। তা আমরা কি সবজি খাই? পালং শাক? হ্যাঁ, না সবজি পালং শাক খাই না তো, আমরা বড়ি খাই। সময় কিন্তু আমরা পালং শাক খেয়ে আসছি, ঠিক আছে? সবজি এই আমরা বলে দিলাম আমরা গরিব, পালং শাক খাই আসছি। হ্যাঁ, সিগন্যাল পড়ে গেছে। এটা সীতাকুণ্ড বাজার না? হ্যাঁ, সীতাকুণ্ড বাজারে আমরা আসছিলাম। আমরা হচ্ছে মোটামুটি সৌদিয়া রেস্তোরাঁ, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়ার মানটা ছিল খুবই বাজে, আমি কাউকে রিকমেন্ড করবো না এখানে এসে খাইতে। যদি কেউ চট্টগ্রামে বা সীতাকুণ্ড এসে সকালে নাস্তা করতে চান, তাহলে অ্যাটলিস্ট এইটা অ্যাভয়েড করেন, খুবই বাজে খাবারের মান।
যেহেতু আমরা হচ্ছে আজকেই ব্যাক করব ঢাকায়, সো মানে মোটামুটি নাস্তা টাস্তা কমপ্লিট করার পর হচ্ছে গিয়ে ব্যাক করার যে বাসটা ওইটার টিকিটটা আই গেস এখনই কনফার্ম করে রাখবো সম্ভবত। এখন হচ্ছে গিয়ে যে সামনেই হচ্ছে টিকিট কাউন্টার বা ওই যে বাস স্ট্যান্ডটা আছে, এই জায়গাটাতে যাচ্ছি। এখন কোন বাসটা যায় বা কীরকম কী এইসব কিছু ঠিকঠাক করে মানে ফিরতি বাসের ব্যাপারটা কমপ্লিট করে তারপর হচ্ছে কি আমরা মোটামুটি এই দিক থেকে সব কিছু স্টার্ট করবো আর কি। মানে এই দিকটা হচ্ছে চলে গেছে চিটাগাং আর এই দিকটা হচ্ছে চলে গেছে ঢাকা। সো আমরা যেহেতু আসার সময় ট্রেনে আসছি অ্যান্ড যাওয়ার সময় বাসে যাব, সো ওই কারণে হচ্ছে গিয়ে বাসের টিকিটটা একটু কনফার্ম করে রাখতেছি যাতে যাওয়ার সময় কোনো প্রবলেম না হয়। যাই হোক, আমাদের হচ্ছে মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন কত? এখন হচ্ছে 9:11 বাজে। আর আমাদের মোটামুটি টুকটাক যে নাস্তার ব্যাপারটা ছিল, নাস্তা করা প্লাস ওই টুকটাক কিছু মানে কেনা টেনা ছিল, এগুলো মোটামুটি কমপ্লিট করে ফেলছি। তার মধ্যে কি ওই যে পানি টানি ছিল আর কি, স্যালাইন ছিল টুকটাক, মানে মেডিসিন ছিল। তো মোটামুটি মানে বেসিক লেভেলে যা কিছু লাগে এগুলো নিয়ে নিছি আর কি। তো এখন হচ্ছে গিয়ে সিএনজি নিয়ে নিছি। এই যে এটা হচ্ছে সিএনজি, একদম দুই পাশেই ফাঁকা, ঢাকার মতো কোনো গেট নেই। ঢাকার মতো গেট নাই। আর এটা হচ্ছে পার হেড হচ্ছে মানে মানে এটা সীতাকুণ্ড বাজার, তো হ্যাঁ সীতাকুণ্ড বাজার থেকে মানে পার হেড হচ্ছে 20 টাকা করে ভাড়া। এটা হচ্ছে একবারে সীতাকুণ্ড পাহাড়ের নিচে একবারে ডিরেক্ট নিয়ে যাবে, ওইখান থেকে হচ্ছে ট্রেকিং করে পাহাড়ে উঠতে হয় আর কি। শিওর নে রে বাবা, ধর বাবা। ইউটিউব কি তুমি আমারও ভুলে গেলে ব্যাপার। ওয়াইটি সেটাই, নেটে 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 ভাই, আমি কিন্তু এগুলো নেটে ছেড়ে দেবো, সাবধান, খুব সাবধান। আর এই হচ্ছে আমার মানে কি বলে ওয়ান অ্যান্ড অনলি ড্যাশিং বয়, মিরপুরের হট বয়। না না, আমার শেষ করতে দাও। শেষ হয় নাই। না, মিরপুরের হট বয়, ড্যাশিং বয়, ওয়ান অ্যান্ড অনলি ওয়ারিয়র। ওয়ারিয়র। নাই ওইটা নাই। হ্যাঁ, এবং আরেকটা নাম আছে সেটা হচ্ছে রে বাবা, আরেকটা নাম আছে সেটা হচ্ছে, আরে শালার নামটা আচ্ছা বলে এটা বাদই দাও। আছে তো, ড্যামম্যান সাবেক নেতা। না, ওগুলো বাদ থাকে, এগুলো তো আমাদের না না, নিজেদের বিষয়। পদবি খুঁজতেছো, তাই পদবি দুই একটা যা পাচ্ছি লাগা না দিচ্ছি। না না, এগুলো নিজেদের বিষয়, এগুলো তো আমি আমাদের অডিয়েন্সকে বলতে পারবো না। সরি অডিয়েন্স, তোমরা ভুলে দাও। সরি রে বাবা। নাই এমনি করলে কিন্তু ঘরগুলা খারাপ হয় না, ঠিক আছে? হ্যাঁ অন্নপূর্ণা পাইস। হ্যাঁ। আর মাঝে মাঝে মনে করো টাকা দেওয়া লাগলো, আমি দিয়ে দিলাম। এগুলো সব করতে সেটাই তো। যাওয়ার আগে এই ইয়াগুলো, এই যে সাইডের ভিউগুলো দেখেন আপনারা। ওই যে মঠ চন্দ্রনাথ পাহাড়ে ওঠার আগে হচ্ছে এরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যাইতে হয়। একটু সাইডের ভিউগুলো দেখাও। ফুলে ফুলে বাঁশের ছড়াছড়ি, এই যে বাঁশের ছড়াছড়ি, চলে আসছি আমরা অলমোস্ট। কি রোড এগুলো? এই 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 এত দোকান tourist আছে, ব্যাগ রেখে যাওয়া যায়। এই যে হ্যাঁ, ব্যাগ রাখার জায়গায় সামনে আরও আছে। এইখান দিয়ে যেতে হয়। আমার ব্যাগ। হ্যাঁ, নিচ্ছি ওয়েট। ইয়া চিল বেবে। আমরা চলে এসেছি জায়গা মতো। এখানে আমরা ব্যাগটা রেখে দিব যাতে আমাদের কষ্ট কম হয়। আর এগুলো হচ্ছে লাঠি, এই লাঠিগুলো আমরা নিয়ে যাব পাহাড়ে। লাঠি বেয়ে পাহাড়ে উঠতে সুবিধা হবে, তাই তো? অনেকগুলো লাঠি নিবা। এটা লাগবে, এই জিনিসটা সেফটির জন্য দরকার তো। ওকে, হ্যাঁ দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের টোকেন টোকেন নাম্বার 20। আর আমাদের ব্যাগটা হ্যাঁ। হচ্ছে এই যে আমাদের ব্যাগটা এইখানে রাখা হলো, ব্যাগটাও 20। সো এইখানে হচ্ছে কি আপনারা চাইলে আপনাদের ব্যাগগুলা, ব্যাগের টোকেন নাম্বারটা হ্যাঁ show করে দাও। দেখাইছি। ব্যাগের টোকেন নাম্বারটাও 20। ওকে, আপনারা যারা মানে এখানে ব্যাগ ট্যাগ নিয়ে আসবেন তারা হচ্ছে গিয়ে চাইলে এই জায়গাটাতে, হ্যাঁ স্যালাইনটা নিছি, তারা হচ্ছে গিয়ে এখানে চাইলে ব্যাগ মানে জমা রাখতে পারেন। এটার জন্য সম্ভবত 20 টাকা চার্জ করে। আর এটা পুরো সেফটি আছে, সো সেফটি নিয়ে কোনো প্রবলেম নাই। আর এখানে বাসগুলো আছে, চাইলে আপনারা বাসগুলো নিয়ে উঠতে পারেন যদি না প্রয়োজন মনে করেন, দরকার নাই। বাট আমার কাছে মনে হয় যেগুলো নিয়ে ওঠাই বেটার, যেহেতু পাহাড়ি রাস্তা মানে কাদাও থাকতে পারে, সো নেওয়া উচিত। ওই যে উপরে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে গিয়ে চন্দ্রনাথ পাহাড়। অ্যান্ড আশেপাশের এই ঝিঝি পোকার আওয়াজগুলো শুনছেন,
একদম মানে অর্গানিক কিছু সাউন্ড থাকে যে জিনিসগুলো আসলে পাহাড়ে না আসলে পাওয়া যায় না। এই পুরা ট্যুরের স্পন্সরশিপে হচ্ছে আমি আছি অ্যাস্থেটিক রাইডার। সবাই আমার পেজটাকে ফলো করবেন, আর আমার ইউটিউব চ্যানেলও আছে, ওইটাও সাবস্ক্রাইব করবেন। তো আমরা আমাদের কি তুই এই যে পুরাটা যে তোর স্পন্সরে তুই হ্যাঁ। একটু তো আপলোড দিস। হ্যাঁ এটা তো আপলোড হবেই, এটা যে আমার স্পন্সর করেছি সবাই জানে, আপনি জানেন না? এই যে আমরা এতক্ষণ এই যে এই সুন্দর কংক্রিটের রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আর এখন হচ্ছে এই মাটির রাস্তা দিয়ে একদম সরাসরি উপর দিয়ে উঠে চলে যাবো। অ্যান্ড ফাইনালি আমরা যাবো হচ্ছে ওই জায়গাটাতে। তো চলেন আগে। অন্ধকারের পরে আলো। তিনবার উঠছে পাহাড়ে না? হ্যাঁ এক্সপেরিয়েন্স হিউজ এক্সপেরিয়েন্স। অপোজিট সাইড দিয়ে ওঠার পরে তোমার অনুভূতি কেমন? অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে। অনুভূতিগুলো অনুভূতি নাই, ভোতা হয়ে তো গেছে। তোমার ভোতা অনুভূতি নিয়ে তুমি আবার কেন এখানে আসছো? তুমি অন্য জায়গায় যাইতা, জঙ্গলে যাইতা, মারা খাইতা। তোমাদের ঠিক আছে না? তোমাদের ভূতিগুলো ভোতা করতে চলো আসো আগাই। ক্যামেরার চোখে আসলে দেখে বোঝার উপায় নাই জিনিসটা কত উঁচা, অ্যান্ড এই পার্টটা কত এমনি নিচু। বিদ্যুৎ জাগ গেছে, বাহ সুন্দর। সবই আছে। অ্যান্ড ওই যে ভিতর দিয়ে যে সাদা অংশটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সমুদ্র। সাদা সাদা না? হ্যাঁ, এই যে আমাদের টিমমেটের অবস্থা। আর হ্যাঁ ভালো কথা, এখন আমাদের ঘড়িতে বাজে হচ্ছে কত? 9:40 শুরু করেছে। 10:30। তার মানে মানে এখনো 1 ঘন্টা হয় নাই। 50 মিনিট 50 মিনিট গড়। উঠে যাচ্ছে উপরে। ওকে 50 মিনিটে আসলে কতটুকু উঠছি একটু উঠি নাই। চলো চলো চলো, অনেকখানি উঠা বাকি, চলো। লেটস গো। ওইখানে একটা স্পট ছিল, ওইখানটা তো দাঁড়ায় আমরা কিছু ছবি টবি তুললাম, অ্যান্ড আবার আমাদের ট্রেক শুরু করতেছি। মানে মেন কথা হচ্ছে আমরা ট্রেকের মাঝখানে একটু একটু যে ব্রেকটা দিচ্ছি, ওই ব্রেকের মধ্যে দু একটা করে ছবি তুলে দিচ্ছি, আর মানে ছবি নিজেরা নিজেরা তুলে নিচ্ছি আর কি। দ্যাটস ইট। এখন একটু রিল্যাক্সে হাঁটি, একটু উপরে উঠি। হ্যালো, একটু রিল্যাক্সে উপরে উঠি, দেন চিল চিল। এখানে অনেক অ্যামেচার পোলাপাইন আছে। পাহাড়ে এরকম করতে হয় না, একবার পড়লে কাঁপতে কাঁপতে জীবন যাবে।
আসো আসো আসো, এইখানে অনেক অ্যামেচার পোলাপান আসে বুঝছো, এই কারণেই এই সমস্যা। আমরা যত উপরে উঠতেছি অ্যান্ড আমাদের কি বলে স্ট্যামিনা আসলে ততই বাড়তেছে, মানুষের স্ট্যামিনা কমে আমাদের স্ট্যামিনা বাড়তেছে, কারণ আমাদেরকে বুস্ট আপ করতেছে কে জানেন, আমাদের বুস্ট আপ করতেছে নেচার, আমাদেরকে বুস্ট আপ করতেছে এই যে সাউন্ডগুলো শুনছেন, এগুলো কিন্তু একদম প্রকৃতি থেকে আসতেছে, ঝিঝি পোকার ডাক। সো অ্যাকচুয়ালি ক্লান্তি যে ব্যাপারটা ওইটা থাকবেই, বাট প্রকৃতির যেই ব্যাপার, প্রকৃতির যে ভালোবাসা, এই ভালোবাসার কাছে আসলে এই ক্লান্তি কোনো ব্যাপারই না। থিং ইজ, ও ভাই আপনি এখানে চলে আসছেন, জোস। থিং ইজ, এটা হচ্ছে একটা পয়েন্ট অ্যান্ড দিস ইজ দ্য প্লেস। এখন অনেক উপরে, বাট এখান থেকে ভিউটা সুপার। দেখেন সবাই মোটামুটি এখানে একটু রেস্ট টেস্ট নিচ্ছে আর কি। ওই সামনের দিকটাতেও যাবো, আর আমরা অলমোস্ট চলে আসছি, আর খুব বেশি একদমই কাছে, একদম কাছে এখান থেকে। আচ্ছা আমরা হচ্ছে এই উপরটাতে যাব, অ্যান্ড তার আগে এই সাইডটাতে একটু দেখে আসি। গতবার যখন আসছিলাম তখন ওই যে ভিতরটাতে চলে গেছিলাম, দেখেন গরমে শান্তি, আরাম। খাও খাও। এখানে মামা অনেক সুন্দর করে বানাচ্ছে, এই যে আচ্ছা আমি একটু দেখাই, দেখি মামার বানানোর সিস্টেমটা একটু দেখাই। এখানে তরমুজ, এখানে আবার এই যে এগুলো আছে, অনেক খাবার আছে। পাহাড়ি কলা নাকি ভাই? আচ্ছা, আবার এগুলো কি পাহাড়ি? না ওগুলা পাহাড়ি না, ওগুলা খেতে এগুলো পাহাড়ি না? গরমের শান্তি। চুমুক দিবা, চুমুক। টিকটিক খেয়ে সন্তুষ্টি, ডিশপাটার বাটার। কপিরাইটার কি তুই সে খাবে? না না, আমাদের কপিরাইটার, আমাদের গ্রাফিক ডিজাইনার, আমাদের টুরিস্ট, আমাদের যে বড় ভাই সবাই আছে, ঠিক আছে। ও গ্রাফিক ডিজাইনার, আমি মোশন ডিজাইনার। মোশন ডিজাইন। চলো এখন একটু নাউজুবিল্লাহ।
আচ্ছা, এটা একটা তীর্থস্থান, সো আমরা রেসপেক্ট রেখে, যেহেতু আমার হ্যাঁ দেখার ইচ্ছা, সো সনাতন জি আসেন, বাবা আসেন। না, আমার একটা ফ্রেন্ড আছে, ওকে ডাকতে আসছি। তোমরা কি সনাতন? হ্যাঁ 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 হ্যাঁ, সূক্ষ্ম সনাতন? আমি সনাতন। আসেন না, দিতে আসেন, বাবার কাছে আসেন। তোমরা? না, ওরা সনাতন। আমরা কি ভিতরে দেখতে পারবো না না? বাবা, তুমি এখানে থাকো, এখানে বসো। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি নিচে আছি। হ্যাঁ, তুমি দেখো, তুমি যাও, তুমি যাও। না 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 না, সমস্যা নাই, সমস্যা নাই। আর তুমি দেখে আসো। না না, কোনো সমস্যা নাই। আসো। না না, সমস্যা নাই। এখানে কি কবার আসলেন আপনি? ফার্স্ট টাইম। ফার্স্ট টাইম এলে বাবার দর্শনটা করে যেতেন। না, ওর জন্য রাগ করলেন? না না, সমস্যা নাই। সো মোটামুটি অনেকক্ষণ এখানে স্টে করলাম। এখন হচ্ছে ঘড়িতে বাজে 12টা, অ্যান্ড এখানে অনেকক্ষণ ছিলাম উপরে থাকার কারণ হচ্ছে কি অনেকক্ষণ রেস্ট করলাম। এইখানে একটা ছোট দোকান আছে, এখানে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম, মানে পানি টানি আর কি এইসব। আর এখন হচ্ছে এই সাইড থেকে নেমে যাব, অ্যান্ড নামবো হচ্ছে এই সাইডটা দিয়ে। এই দিক দিয়ে হচ্ছে আমরা নামবো। নর্মালি সব এই দিক দিয়ে উঠে, বাট এই দিক দিয়ে হচ্ছে আমরা নামবো যাতে রিল্যাক্সে নামতে পারি। অ্যান্ড নামার পথে আমরা এই দিক দিয়ে সুন্দর সুন্দর কয়েকটা ভিউ পাবো। তার মধ্যে ওই যে সামনে একটা দেখাচ্ছে কিনা যায় না, ওই সাইডটাতে একটা মন্দির আছে ছোট, ওইটাতে হয়তো বা কিছুক্ষণ রেস্ট নিতে পারি। আর তারপর একবারে সরাসরি নিচে চলে যাবো। ওই যে দেখাচ্ছে অনেকেই উঠতেছে, হয়তো বা ক্যামেরা দেখাচ্ছে না। আর ফাইনালি ওই যে সামনের ভিউগুলো দেখেন, সামনে যে সাদা স্পেসটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সমুদ্র। অ্যান্ড কিছুক্ষণ পরে আমরা ওইখানেই যাব। সো এখান থেকে আপাতত বিদায় নিয়ে নিচ্ছি, অ্যান্ড আমরা এখন এদিক দিয়ে নেমে চলে যাব। সো টাটা। চন্দ্রনাথ পাহাড়, চন্দ্রনাথ মন্দির, আবার দেখা হবে তোমার সাথে। আমার নাম হচ্ছে আরাম। কখন উঠেছো? হ্যাঁ, কয়টা থেকে উঠো? সকাল থেকে। সকাল সকাল থেকে থেকে উঠতেছো? হ্যাঁ হ্যাঁ। এত সময় লাগতেছে কেন? কয়টা? এই 11টা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাইলে বেশি না। আর বেশি পথ নেই। এই যে চলে। মেয়ে বাজি নামা যাবে। আপনাদের কি ওই পাশ দিয়ে নামবা, কারণ ওই পাশ দিয়ে দেখার মতো কিছু আছে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, নাম কি হইছে? মানে খুব একটা কিছু নাই। আরে না, ঠিক আছে, এটা অতিরিক্ত খরচ। নামার পথে খুব মারাত্মক মারাত্মক লেভেলের কিছু ভিউ পাচ্ছি আমরা, যেগুলার সিনেমাটিক ভিউগুলো দেখাইলাম আপনাদেরকে। See, আর পিছনে কি, আমি কি আমার মোনা ভাইকে একটু দেখাবো না? কি ভাই,
আমরা একটু একসাথে হাঁটি। ও আমরা আবার সিঁড়িতে এসে পড়ছি, শিট। পা দেখানো যাবে না, ঠিক আছে? কোনোভাবেই না। তুমি যদি ভুল বশত পা চলে আসে সেক্ষেত্রে আমার কিছু করার নাই। কাটিয়ে দিলি হয় না একটু, ক্রপ করে ব্লারই যে করা লাগবে। ব্লার করে দিলে জিনিসটা ভালো হয়। জাপানিজ একটা ভাব আছে। এই পাহাড়গুলো এক্স্যাক্টলি মানে পাথরের পাহাড়, হাত দিলে বোঝা যায়। দেখেন অনেক আছে মাটির পাহাড়, যেগুলো ম্যাক্সিমাম জায়গায় মাটির পাহাড়, এখানেও। আর এই পাহাড়টা হচ্ছে একদম সলিড পাথর। দেখেন একদম সলিড পাথর। আচ্ছা ফার্স্টলি দেখাই, এটা হচ্ছে মানে একদম লাস্টের যে ঢালটা পাহাড়ে ওঠার। তো দ্যাট মিনস আমরা হচ্ছে একদম ফাইনালি নেমে চলে আসছি। আর তার আগে আপনাদেরকে এই জায়গা থেকে একটা ভিউ দেখাই। ক্যামেরায় হয়তো বা খুব বেশি একটা দূরে দেখা যাচ্ছে না, বাট যতটুকু দেখা যাচ্ছে আমি চোখ দিয়ে যাই মানে যেমন দেখতেছি হয়তো তেমন দেখতেছেন না, বাট এই জায়গাটা বা এই জিনিসটা ইনক্রেডিবল। অ্যান্ড ফাইনালি হচ্ছে এখন আমাদের মোটামুটি প্ল্যান একটু ফ্রেশ হব, দেন একটু খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব, আর তারপর হচ্ছে গিয়ে আমরা চলে যাব গুলিয়াখালী সি বিচের দিকে। অ্যান্ড ওইখানে হচ্ছে গিয়ে কিছু সময় মানে ইচ্ছা আছে আর কি ঝাপাঝাপি করার, বা আই ডোন্ট নো পারবো কি না। অ্যান্ড আমার ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেছে, 4% দেখতেছি। সো এখন হচ্ছে ব্যাটারিটাও চেঞ্জ করবো। আর একবার যেহেতু নিচে চলেও আসছি, এইখান থেকে আর ফুটেজ নিচ্ছি না, এইখান থেকে জাস্ট একদম সরাসরি লাঞ্চ করে বের হয়ে যাব গুলিয়াখালী সি বিচের দিকে। আর তখন আবার ভিডিও করব, অ্যান্ড সেটা আপনারা দেখবেন।